সুইজারল্যান্ড নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? যশরাজ ফিল্মসের রোম্যান্টিক দৃশ্য, বরফে ঢাকা আল্পস পর্বতমালা আর মুখে জল আনা সুইস চকোলেট, তাই না? কিন্তু এই ছবির মতো সুন্দর দেশের শান্ত চেহারার আড়ালে এমন এক বাস্তবতা লুকিয়ে আছে যা জানলে অবাক হতে হয়। চলুন এই বিষয়টির গভীরে যাওয়া যাক। এখানের আসল প্যারাডক্স বা বৈপরীত্যটা একবার দেখুন। একদিকে সুইজারল্যান্ড এমন একটা দেশ যেখানে গত ৫০০ বছরে কোনো যুদ্ধই হয়নি, আবার অন্যদিকে এটাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে দেশের ১০০% মানুষের জন্য নিউক্লিয়ার অ্যাট্যাক থেকে বাঁচার মতো বাংকার রেডি করা আছে। কিভাবে এটা সম্ভব? একটা শান্তিপূর্ণ দেশ একই সাথে এতটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে কিভাবে? এই রহস্যটাই আমরা আজ উন্মোচন করব। তো চলুন প্রথমে সুইজারল্যান্ডের সেই পরিচিত ছবিটা একটু দেখে নেওয়া যাক। ওই যে পোস্টকার্ডের মতো সুন্দর ছবিটা, যেটা সারা বিশ্বে বিখ্যাত। হ্যাঁ, হলুদ সর্ষে ক্ষেত আর বরফে ঢাকা পাহাড় দেখলেই তো বলিউডের সিনেমার কথা মনে পড়ে যায়। এর সাথে তো আছেই লাক্সারি রোলেক্স ঘড়ি, জিভে জলানা চকলেট, আর ইউরোপের ঠিক মাঝখানে থাকা একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ দেশ। ফ্রান্স, জার্মানি, ইতালি আর অস্ট্রিয়ার মতো দেশ দিয়ে ঘেরা এই জায়গাটার সৌন্দর্য দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে সবটা সাজিয়ে দিয়েছে। কিন্তু এই শান্ত সুন্দর ছবির নিচেই লুকিয়ে আছে আরেকটা জগৎ। চলুন এবার সেই দিকে যাওয়া যাক। মাটির নিচে সুইৎজারল্যান্ড কিভাবে নিজেকে একটা দুর্ভেদ্য কিল্লা বানিয়ে রেখেছে সেটা একবার দেখা যাক। এই কথাটা কিন্তু একদম সত্যি। মানে বাইরে থেকে সুইজারল্যান্ডকে দেখতে যতটা শান্ত মনে হয়, ভেতরটা কিন্তু ঠিক ততটাই বারুদের মতো বিস্ফোরক। এই শান্ত চেহারার পেছনেই লুকিয়ে আছে এক অকল্পনীয় প্রস্তুতি, যা তাদের মানসিকতার এক অন্য দিক তুলে ধরে। শুধু সংখ্যাটা দেখুন, ৩ লাখেরও বেশি। সুইজারল্যান্ডে প্রাইভেট আর পাবলিক মিলিয়ে ৩ লাখেরও বেশি নিউক্লিয়ার প্রুফ বাংকার আছে। এর মানে কি জানেন? এর মানে হলো যদি কালকে একটা বিশ্বযুদ্ধ লেগে যায় বা কোনো অ্যাটম বোমও পড়ে, তবেও এই দেশের ১০০% মানুষ মাটির নিচে একদম সেফ থাকবে। শুধু তাই না, একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন দেশের ভেতরে ঢোকার জন্য যত ব্রিজ আর হাইওয়ে ছিল সবগুলোতে গোপনে ডায়নামাইট লাগানো থাকত। কেন? যাতে শত্রু অ্যাটাক করলেই এক সুইচ টিপে পুরো দেশকে বাকি বিশ্ব থেকে আলাদা করে দেওয়া যায়। এখানেই শেষ না, এদের হাইওয়েগুলো এমনভাবে ডিজাইন করা যে এমার্জেন্সিতে ফাইটার জেট ল্যান্ড করতে পারবে। আর পাহাড়ের ভেতরে সেখানে তো আস্ত এয়ারবেস আর হাসপাতালে লুকিয়ে রাখা আছে। মানে ওপর থেকে দেখলে মনে হবে স্বর্গ, আর মাটির নিচে যেন একটা সাইফাই সিনেমা চলছে। আচ্ছা, এই তো গেল দেশের নিরাপত্তার কথা। এবার চলুন একটু আর্থিক নিরাপত্তার দিকে তাকাই। সুইজারল্যান্ডের এত টাকা, এত সম্পদ, এর উৎসটা আসলে কি? সুইস ব্যাংক নামটা তো সবারই শোনা। সিনেমার ভিলেন হোক বা বাস্তব জীবনের বড় বড় টাকাওয়ালা লোক, সবার টাকা রাখার জন্য প্রথম পছন্দ। কারণটা কি? কারণ হলো তাদের বিখ্যাত ব্যাংকিং সিক্রেসি আইন। এই আইনটা এতটাই কড়া ছিল যে ব্যাংক তার ক্লায়েন্টের ব্যাপারে একটা কথাও বাইরে বলতো না। যদিও এখন আন্তর্জাতিক চাপেই নিয়মকানুন কিছুটা হালকা হয়েছে, তবুও সুইজারল্যান্ডকে আজও বলা হয় ধনীদের টাকার সিন্দুক। কিন্তু এই বিপুল সম্পদের একটা উল্টো পিঠও আছে, আর সেটা হলো সুইজারল্যান্ডে থাকা খাওয়ার খরচ। এটা অসম্ভব রকমের বেশি। এখানকার মানুষের স্যালারি যেমন বেশি, জীবনযাত্রার মানও উঁচু, তাই সবকিছুর দামও আকাশ ছোঁয়া। একটা উদাহরণ দিই, জুরিখ বা জেনেভাতে একবেলার সাধারণ একটা লাঞ্চ করতে যে টাকা লাগবে, সেই টাকায় অন্য অনেক দেশে হয়তো ১ সপ্তাহের বাজার করে ফেলা যাবে। এমনকি একটা ম্যাকডোনাল্ডসের বার্গার, সেটাও এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। তাহলে প্রশ্ন হলো, এদের অর্থনীতির আসল জোরটা কোথায়? এদের তো কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কোনো সমুদ্রবন্দরও নেই। তাহলে আসলে এর উত্তরটা হলো কোয়ালিটি। গুণমানের ব্যাপারে এরা কোনো আপোষ করে না। সে দামি ঘড়ি হোক, চকলেট হোক বা জীবনদায়ী ওষুধ, মেড ইন সুইজারল্যান্ড মানেই হলো চোখ বন্ধ করে ভরসা। আর এটাই তাদের সফলতার আসল রহস্য। আচ্ছা, টাকা পয়সা নিরাপত্তার কথা তো হলো, এবার চলুন সুইসদের দৈনন্দিন জীবনে একটু উকি দেয়া যাক। এখানকার সমাজটা খুব মজার। এখানে যেমন আছে কড়া নিয়মকানুন, তেমনই আছে অবাক করার মতো স্বাধীনতাও। সুইসরা যে কতটা নিয়ম আর শান্তি ভালোবাসে তা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায়, রবিবারে আপনি আপনার বাড়ির লনে ঘাস কাটার মেশিন চালাতে পারবেন না, জোরে গান বাজাতে পারবেন না, এমনকি রিসাইকেল করার জন্য কাচের বোতলও ফেলতে পারবেন না। কেন? কারণ এতে নাকি প্রতিবেশীর শান্তি নষ্ট হবে। অ্যাপার্টমেন্টগুলোতে তো রাত ১০টার পর কোনো রকম আওয়াজ করা একদম বারণ। কিন্তু এই সব কড়া নিয়মের মধ্যে কিছু অদ্ভুত আর মজার ব্যাপারও আছে। যেমন একটা প্রশ্ন, আচ্ছা সুইজারল্যান্ডে কি সত্যিমাত্র একটা গিনিপিগ পোষা বেআইনি? উত্তরটা হলো হ্যাঁ, একদম বেআইনি।
আসলে সুইসদের পশু সুরক্ষা আইনটা এতটাই সিরিয়াস যে গিনিপিগ বা তোতা পাখির মতো সামাজিক প্রাণীদের একা রাখাটা অন্যায় বলে মনে করা হয়, কারণ ওরা এটা থাকলে নাকি ডিপ্রেশনে চলে যায়। তাই কিনলে একজোড়া কিনতেই হবে। একবার ভাবুন পশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে ওরা কতটা ভাবে। সুইজারল্যান্ডের পলিটিক্যাল সিস্টেমটাও কিন্তু বেশ আলাদা। এখানে আসলে সাধারণ মানুষই আসল পাওয়ার হোল্ড করে। এটাকে বলে ডিরেক্ট ডেমোক্রেসি। মানে সরকারের কোনো সিদ্ধান্তে যদি মানুষের আপত্তি থাকে তাহলে তারা সই জোগাড় করে গণভোট বা রেফারেন্ডামের ডাক দিতে পারে। বছরে প্রায় ৪-৫ বার নানা বিষয়ে ভোট হয়। এমনকি পার্কে একটা নতুন বেঞ্চি বসানো হবে কিনা সেটাও অনেক সময় ভোটের মাধ্যমেই ঠিক হয়। এবার এমন একটা বিষয়ে কথা বলা যাক যা বেশ বিতর্কিত, কিন্তু সুইজারল্যান্ডের পরিচয়ের একটা অংশ। সেটা হলো স্বেচ্ছামৃত্যু বা অ্যাসিস্টেড সুইসাইড। এটা এখানে আইনত বৈধ। মানে যদি কোনো ব্যক্তি এমন কোনো রোগে ভোগেন যা সারার কোনো উপায় নেই আর তিনি আর কষ্ট পেতে না চান, তাহলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারের সাহায্যে শান্তিতে মারা যেতে পারেন। আর এই আইনের কারণে একটা অদ্ভুত আর কিছুটা ভয় ধরানো ব্যাপার শুরু হয়েছে, যেটাকে বলা হয় সুইসাইড ট্যুরিজম। প্রতি বছর পৃথিবীর নানা দেশ থেকে বহু মানুষ সুইজারল্যান্ডে আসেন শুধুমাত্র আইন মেনে নিজের জীবন শেষ করার জন্য। বিষয়টা ভাবলেই কেমন যেন লাগে, তাই না? তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এতক্ষণ আমরা যা যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে সুইজারল্যান্ড সত্যিই একটা প্যারাডক্স বা বৈপরীত্যে ভরা দেশ। এই প্যারাডক্সগুলো কি কি একবার দেখে নিই। একদিকে ৫০০ বছরের শান্তি, আর তার নিচেই লুকিয়ে আছে যুদ্ধের জন্য তৈরি হওয়া একটা কিল্লা। একদিকে বিলাসিতা আর প্রচুর সম্পদ, তো অন্যদিকে প্রায় সাধ্যাতীত জীবনযাত্রার খরচ। একদিকে মানুষের হাতে সরাসরি ক্ষমতা, তো অন্যদিকে জীবন চলে কড়া নিয়মের বাঁধনে। আর সবশেষে একদিকে যেমন আছে বিশ্বের সেরা কোয়ালিটি অফ লাইফ, তেমনই আছে নিজের মৃত্যু বেছে নেওয়ার আইনি অধিকার। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, সুইজারল্যান্ড কি আসলেই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, নাকি এই সব নিয়মকানুন, এই সব প্রস্তুতির আড়ালে এটা আসলে একটা সোনার খাঁচা? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, আর এই প্রশ্নটাই হয়তো এই দেশটার আসল রহস্য।